হরে কৃষ্ণা। 2026 জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব কবে পালন করবেন এবং বাড়িতে কিভাবে পালন করবেন এই স্নানযাত্রা, তো এই সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026 29শে জুন সোমবার পড়েছে এই স্নানযাত্রার মহোৎসব। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা পালিত হয়। জগন্নাথপুরের উত্তর দিকে রয়েছে সোনাকুয়ো, আর সেই সোনাকুয়ো থেকে পাণ্ডারা জল তুলে নিয়ে আসে কলসিতে করে। আর এই কলসিতে যখন জল তুলে নিয়ে আসে তখন তেনাদের মুখ একটি কাপড় দিয়ে ঢেকে রাখে, কারণ যাতে নিঃশ্বাস পর্যন্ত ওই জলেতে না লাগে আর যেন জল অপবিত্র না হয়, তাই তেনারা নিজেদের মুখ কাপড় দিয়ে বেঁধে রাখেন। চন্দন, কর্পূর, সুগন্ধি মিশ্রিত জল 108 কলস জল ভগবানের সমস্ত শরীরে ঢালা হয়। স্নান করানোর পর জগন্নাথ এবং বলরামকে গজবেশে সাজানো হয় এবং পদ্মের বেশে সাজানো হয় সুভদ্রা মহারানীকে। এই 108 কলস জল দিয়ে জগন্নাথ দেব এবং বলরাম এবং সুভদ্রা মহারানীকে স্নান করানোর পর তেনারা জয়লীলা করেন। তো এই 108 কলস জল দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীকে স্নান করার পর তেনারা কিন্তু আর ভক্তদের দর্শন দেন না। তেনারা তখন যান অনবসরকালে, আর তারপর তেনারা নবরূপে সজ্জিত হয়ে ভক্তদের দর্শন দেন। তো এই 15 দিন ভগবানের দরজা বন্ধ থাকে, আর ভক্তরা এই 15 দিন গভীর আগ্রহ নিয়ে বসে থাকেন ভগবানের নতুন রূপ দর্শন করার জন্য। তারপরেই আমাদের ভগবান নতুন রূপে দর্শন দেন এবং তিনি রথযাত্রা করেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর স্নানযাত্রা দর্শনের ফলে অনেক পুণ্য লাভ হয় এবং ভগবানের কাছে ফিরে যাবার সুযোগও পাওয়া যায়। তাই সকলেই এই স্নানযাত্রাতে অংশগ্রহণ করবেন এবং কেউ যদি ইস্কন মন্দিরে যেতে পারেন নিকটবর্তী কোনো, তাহলে খুব ভালো হয়, কারণ সেখানেই খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের স্নানযাত্রা আয়োজন করা হয়। তো যারা যেতে পারবেন না তারা কিন্তু বাড়িতেও জগন্নাথ দেবের স্নানযাত্রার উৎসব পালন করতে পারেন। কিভাবে করবেন? তো যাদের চিত্রপট রয়েছে তারা ওই পটের ওপর গঙ্গা জল, ঘি, মধু, দুধ এগুলি দিয়ে ভগবানকে স্নান করাতে পারেন এবং অতি অবশ্যই জগন্নাথ অষ্টকম পাঠ করে করে ভগবানকে স্নান করাবেন। তো এইভাবে সকলেই কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করতে পারেন।